সাবস্ক্রাইব করুন ফরেক্সেল বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্সের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন। ফরেক্স এলবিডিতে আপনাকে স্বাগতম। নিয়ে আসলাম ফরেক্সের আরো একটি নতুন ভিডিও। তো প্রতি বুধবারে ভিডিও দেই, আজকে রবিবারে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে যে এটা হচ্ছে ডিসেম্বর মাসের হচ্ছে ট্রেডিং এর বলা যায় যে শেষ সপ্তাহ। তো এই সপ্তাহে আসলে হচ্ছে ট্রেডিং না করাটাই ভালো হবে। কি কারণে ভালো হবে এটা নিয়ে আসলে আজকের ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে দেখছেন আপনার হচ্ছে বিভিন্ন ব্রোকার কোম্পানিগুলো আপনাকে হচ্ছে আপনার এই ডিসেম্বরের হলিডে শিডিউলটা দিয়ে দিছে। তো এইখানে হচ্ছে এক্সএমএটা দেখাই যে হচ্ছে 24 তারিখে দেখেন আর্লি ক্লোজ হয়ে যাবে হচ্ছে ওদের সার্ভার ক্লোজিং টাইমে 19টার সময়, এবং 25শে ডিসেম্বর বড়দিনের কারণে হচ্ছে তাদের হচ্ছে বন্ধ থাকবে, এবং হচ্ছে 26 তারিখ হচ্ছে মার্কেট ওপেনিং হবে অনেক লেটে, মানে হচ্ছে 9টার সময়। 27 28 তারিখে নর্মাল চলবে, কিন্তু হচ্ছে এই যেদিন নর্মাল চলবে এই দিনকে আসলে মার্কেট ওইভাবে ভালো মুভ করে না। 31 তারিখে দেখতে পাচ্ছেন যে আর্লি ক্লোজিং হয়ে যাবে ওদের সার্ভার টাইম। সার্ভার মানে হচ্ছে দেখবেন হচ্ছে MT4 একটা ঘড়ির সময় থাকে ওই টাইম অনুযায়ী 19টার সময়। আর 2 তারিখ থেকে হচ্ছে 2 তারিখে 9টায় ওপেন হবে। তাহলে মোটামুটি আপনার হচ্ছে 3 তারিখ থেকে হচ্ছে ট্রেড করতে পারেন, তবে ওই ওই সপ্তাহটা হচ্ছে মোটামুটি একটু ছুটির মধ্যে দিয়ে যাবে। তো এই কারণে আমরা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে একটু দেখে আসি। ফরেক্স ফ্যাক্টরিতে দেখেন 24 তারিখে দেখেন এই যে জাপানের ব্যাংক হলিডে, ইউরোর ব্যাংক হলিডে, মানে ম্যাক্সিমাম দেশেরই হচ্ছে ব্যাংক হলিডে। 24 25 26 27 তারিখেও আছে, কিন্তু এরকম হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ নিউজ নাই। এদিকে হচ্ছে ডিসেম্বরের 29 30 তারিখে তো এমনি মার্কেট বন্ধ, এবং হচ্ছে 31 তারিখে হচ্ছে 31 তারিখে দেখেন এখানে এদের হচ্ছে বন্ধ আছে, আর 19টার সময় ক্লোজ হয়ে যাবে। এই কারণে এই দিনকে আসলে ভালো মার্কেট মুভ করে না। আর 1 তারিখে হচ্ছে নিউ ইয়ারের জন্য হচ্ছে টোটাল দেশের ব্যাংক হলিডে এবং হচ্ছে মার্কেটও বন্ধ। 2 তারিখে দেখেন হচ্ছে সিএইচএফ এবং হচ্ছে জেপিওয়াই এনজেডটি এগুলোর হচ্ছে ব্যাংক হলিডে, মানে এই কদিনে আসলে মার্কেট আসলে ভালো মুভ করবে না। এবং হচ্ছে আপনার হচ্ছে যেরকম ধরেন হচ্ছে আপনি একটা ট্রেডিং সিস্টেমে ট্রেড করতেছেন, ওই ট্রেডিং সিস্টেমের যে মেথডটা সুন্দরভাবে স্মুথলি কাজ করে, তখন দেখবেন যে যখন সবাই ট্রেড করবে না তখন হচ্ছে ওই সিস্টেমগুলো আসলে ওইভাবে স্মুথলি কাজ করে না। এই কারণে হচ্ছে আপনি লস করতে পারেন। তাহলে সবচাইতে ভালো হয় যে এই সপ্তাহটা পুরোটা ট্রেডিং থেকে একটু দূরে থাকলে ভালো হয়, এবং হচ্ছে এই টাইমটা আপনারা মার্কেট দেখতে পারেন। যারা আসলে হচ্ছে পুরাতনদের জন্য আসলে কোনো কিছু বলার নাই, কারণ হচ্ছে আমরা আসলে এটা দেখে দেখে অভ্যস্ত, এই কারণে এসে এই দিনগুলোতে আমরা হচ্ছে ট্রেড করা বন্ধ করে দেই। আর এখানে দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে বোকার ধরনের এক্সএম এর এটাতে দেখলাম ইয়েতে এফবিএস এর দেখেন হলিডে শিডিউল এটা। তো সবগুলার আসলে শিডিউল হচ্ছে কাছাকাছি ইয়ের, মানে সেমই প্রায়, এবং হচ্ছে ওদের দেশের সার্ভার টাইম অনুযায়ী এগুলো হচ্ছে কাজ করবে আর কি। যে 23টা পর্যন্ত হচ্ছে খোলা থাকবে এটা। এই যে দেখেন সবার প্রায় কাছাকাছি। এখন আপনি যে ব্রোকারে ট্রেড করেন ওদের একটু ওই হলিডে শিডিউলটা দেখে নিলে একটু ভালো হয়। তবে আমার পার্সোনাল পরামর্শ থাকবে হচ্ছে এই দিনগুলোতে যদি আপনি ট্রেড না করেন তাহলে হচ্ছে আপনার উম, জন্য ভালো হবে, এবং আপনার লস, কারণ হচ্ছে ফরেক্স মার্কেটে সবাই এসে প্রফিট করতে, কেউ কিন্তু লস করতে চায় না, কিন্তু লসই বেশি করে প্রফিটই কম করে। তাহলে এই দিনগুলো আসলে ইগনোর করা ভালো হবে। কারণ বড় বড় ট্রেডার, বড় বড় ব্যাংকগুলা এই সব টাইমে আসলে পজিশন নিতে চায় না। এইসব টাইমে তারা হচ্ছে রেস্ট নেয়, এবং দেখতেই পাচ্ছেন যে এসে হোটেলের শিডিউল এই যে 23 কি তারও আগের থেকে হচ্ছে এদের, মানে গত শুক্রবার থেকেই হচ্ছে আপনাদের হচ্ছে হলিডে শুরু হয়ে গেছে এবং চলে গেছে। যারা হচ্ছে বড় বড় ট্রেডার আছে, হ্যাজ ফান্ড আছে, যারা যারা করে তারা ছুটিতে চলে গেছে। এরা হচ্ছে 2 3 তারিখের পর থেকে আসলে ট্রেডিং নর্মালি শুরু করবে, তখন আসলে ট্রেডিং করলে ভালো হয়। এটা হচ্ছে আমার নিজস্ব মতবাদ। এখন আপনার আপনার মতবাদ আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যে আসলে কিরকম এক্সপিরিয়েন্স হয় আপনাদের এই সময়গুলোতে ট্রেড করে। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে, এবং হচ্ছে ভিডিওটা যারা যারা ফরেস্ট রিলেটেড আছে এবং হচ্ছে হলিডে সম্পর্কে জানেন না তাদের কাছে শেয়ার করলে তাদের উপকার হয়। তো